শেয়ারবাজারে তালিকাভুক্ত মেয়াদি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। তবে সেই পরিবর্তনটা কি সেটা বোঝার আগে জানতে হবে মিউচুয়াল ফান্ড আসলে কি। মিউচুয়াল ফান্ড হলো এমন একটি বিনিয়োগ ব্যবস্থা যেখানে অনেক মানুষের কাছ থেকে ছোট ছোট অঙ্কের টাকা সংগ্রহ করে একটি বড় তহবিল গঠন করা হয়। এরপর সেই অর্থ শেয়ারবাজার, বন্ড, সরকারি সিকিউরিটিজ বা বিভিন্ন আর্থিক খাতে বিনিয়োগ করা হয় পেশাদার ফান্ড ম্যানেজারের মাধ্যমে। সহজভাবে বললে একজন বিনিয়োগকারী একা ঝুঁকি নিয়ে শেয়ার কেনার বদলে একটি তহবিলে টাকা দেন। সেই তহবিল বিভিন্ন কোম্পানি ও খাতে বিনিয়োগ করে। লাভ হলে সবাই ভাগ পান, আবার ক্ষতি হলেও সেটা সবাই মিলে বহন করেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বাংলাদেশের শেয়ার বাজারে বর্তমানে দুই ধরনের মিউচুয়াল ফান্ড রয়েছে, মেয়াদি ও বেমেয়াদি। মেয়াদি মিউচুয়াল ফান্ডগুলো শেয়ার বাজারে তালিকাভুক্ত থাকে এবং বিনিয়োগকারীরা শেয়ার বাজারের মাধ্যমে এগুলোর ইউনিট কেনাবেচা করতে পারে। অন্যদিকে বেমেয়াদি ফান্ড শেয়ার বাজারের বাইরে সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানের মাধ্যমে কেনাবেচা হয়। এখন সেই মেয়াদি মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রেই বড় পরিবর্তন আনতে যাচ্ছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসি। বিএসইসির সংশোধিত মিউচুয়াল ফান্ড বিধিমালা অনুযায়ী যেসব তালিকাভুক্ত মেয়াদি মিউচুয়াল ফান্ডের বাজার মূল্য বা ইউনিট মূল্য তাদের প্রকৃত সম্পদ মূল্য অর্থাৎ এনএভির তুলনায় অন্তত 25% কম, সেসব ফান্ডকে হয় অবসায়ন করতে হবে, নয়তো বেমেয়াদি তহবিলে রূপান্তর করতে হবে। এই দুইয়ের মধ্যে কোন পথ বেছে নেওয়া হবে সেই সিদ্ধান্ত নেবেন ফান্ডগুলোর ইউনিটধারীরাই। সম্প্রতি এই বিধিমালার বাস্তবায়ন প্রক্রিয়া সংক্রান্ত আদেশ জারি করেছে বিএসইসি, যেখানে বলা হয়েছে 12 মে পর্যন্ত যেসব ফান্ডের বাজার মূল্য তাদের এনএভির তুলনায় ন্যূনতম 25% কম থাকবে সেসব ফান্ডকে 12 জুনের মধ্যে অবসায়ন অথবা বেমেয়াদিতে রূপান্তরের প্রক্রিয়া শুরু করতে হবে। বিএসইসির আদেশ অনুযায়ী এসব ফান্ডের ট্রাস্টি বোর্ডকে আগামী 12 জুনের মধ্যে ট্রাস্টি সভা করে ইউনিটধারীদের জন্য একটি রেকর্ড তারিখ ঘোষণা করতে হবে। ওই রেকর্ড তারিখ থেকে বাজারে ফান্ডগুলোর লেনদেন বন্ধ হয়ে যাবে। এরপর ইউনিটধারীদের বিশেষ সভা অনুষ্ঠিত হবে। সেখানে ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হবে ফান্ডটির অবসায়ন হবে নাকি বেমেয়াদি তহবিলে রূপান্তরিত হবে। বিশেষ সভায় সংখ্যাগরিষ্ঠ ইউনিটধারীদের মতামতের ভিত্তিতেই ফান্ডের ভবিষ্যৎ নির্ধারণ করা হবে। বিএসইসি বলছে মূলত ইউনিটধারীদের স্বার্থ সুরক্ষার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ বর্তমানে দেশের বেশিরভাগ মেয়াদি মিউচুয়াল ফান্ড এনএভির তুলনায় অনেক কম দামে বাজারে লেনদেন হচ্ছে। এতে বিনিয়োগকারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। উদাহরণ হিসেবে বলা যায়, কোনো একটি মিউচুয়াল ফান্ডের এনএভি যদি 10 টাকা হয় অথচ বাজারে সেটার ইউনিট 7 টাকায় লেনদেন হয়, তাহলে বিনিয়োগকারী প্রকৃত সম্পদ মূল্যের তুলনায় কম দামে ইউনিট বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এখন যদি সেই ফান্ড বেমেয়াদি তহবিলে রূপান্তরিত হয় তাহলে ইউনিটধারীরা এনএভির কাছাকাছি দামে ইউনিট বিক্রি করার সুযোগ পাবেন। আবার যদি ইউনিটধারীরা অবসায়নের সিদ্ধান্ত নেন তাহলেও তারা বর্তমান বাজার মূল্যের চেয়ে বেশি দাম পেতে পারেন। ফলে দুই ক্ষেত্রেই ইউনিটধারীদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে বিএসইসি। বর্তমানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসইতে 36টি মেয়াদি মিউচুয়াল ফান্ড তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে 2টি ফান্ড ইতোমধ্যে বেমেয়াদিতে রূপান্তরের প্রক্রিয়া আছে। বাকি 34টি ফান্ডের মধ্যে অর্ধেকের বেশি বর্তমানে এনএভির তুলনায় কমপক্ষে 25% কম দামে লেনদেন হচ্ছে। ফলে নতুন বিধিমালা অনুযায়ী এসব ফান্ডের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। কোনো ফান্ডের বাজার মূল্য এনএভির নির্ধারিত সীমার নিচে আছে কিনা সেটা নির্ধারণ করা হবে 12 মে তারিখের আগের 6 মাসের গড় বাজার মূল্যের ভিত্তিতে। এই গড় মূল্য নির্ধারণ করবে ফান্ডের সম্পদ ব্যবস্থাপক কোম্পানি বা ট্রাস্টি বোর্ড। বিএসইসির সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন যেসব ফান্ড বেমেয়াদিতে রূপান্তরিত হবে সেগুলোর কারণে বাজারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা কম, কারণ এতে ফান্ডগুলোর শেয়ার বিক্রি করতে হবে না, বরং ইউনিটধারীরা চাইলে এনএভির কাছাকাছি দামে ইউনিট বিক্রি করে বিনিয়োগ তুলে নিতে পারবেন। সংশোধিত বিধিমালা অনুযায়ী বেমেয়াদি তহবিলের ক্ষেত্রে কোনো ইউনিটধারী ইউনিট বিক্রি করতে চাইলে 3 দিনের মধ্যেই সেই লেনদেন নিষ্পত্তি করতে হবে।
এছাড়া ইউনিটধারীরা বিশেষ সভায় চাইলে সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানও পরিবর্তন করতে পারবেন। ইউনিটধারীদের মতামতের ভিত্তিতে ফান্ডের ভবিষ্যৎ নির্ধারণ করাই সবচেয়ে ভালো উদ্যোগ। তবে ইউনিটধারীদের সিদ্ধান্ত যেন কোনোভাবে প্রভাবিত না হয় সেটা নিশ্চিত করা জরুরি। তাদের মতে যেসব তহবিলের মেয়াদ 10 বছর পেরিয়ে গেছে সেগুলোর ভবিষ্যৎ ও ইউনিটধারীদের মতামতের ভিত্তিতেই নির্ধারণ হওয়া উচিত। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরেই দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত অনেক মেয়াদি মিউচুয়াল ফান্ড এনএভির তুলনায় বড় ডিসকাউন্টে লেনদেন হচ্ছে। এতে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়ছিলেন। নতুন এই উদ্যোগের মাধ্যমে সেই সমস্যার সমাধান হতে পারে। এখন দেখার বিষয় ইউনিটধারীরা কোন পথ বেছে নেন, অবসায়ন নাকি বেমেয়াদি তহবিলে রূপান্তর।